11 সেপ্টেম্বর 2001 আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একটি দিন। এই দিন দুর্ঘটনায় অন্তত 30,000 মানুষ প্রাণ হারায়। দেশটি প্রায় $1 ট্রিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়। আর এই হামলার পেছনে ছিলেন এক বিলিয়নারের ছেলে ওসামা বিন লাদেন। কিন্তু কেন লাদেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার উপর এই ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছিল? ওসামা বিন লাদেনের জন্ম 1957 সালে 10ই মার্চ সৌদি আরবের রিয়াদের ধনী ও প্রভাবশালী পরিবারে তার জন্ম হয়। কিন্তু ওসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ বিন লাদেন 1967 সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান। তখন ওসামা বিন লাদেনের বয়স ছিল মাত্র 11 বছর। আর তখন লাদেন তার বাবার সম্পত্তি থেকে প্রায় $30 মিলিয়ন উত্তরাধিকার সূত্রে পান। ওসামা বিন লাদেনের বাবা মারা যাওয়ার পর তিনি তার মায়ের সাথে থাকতেন। ছোটবেলা থেকে লাদেন ইসলাম ধর্মের প্রতি গভীর আকৃষ্ট ছিলেন। শান্ত, শিষ্ট ও ভদ্র প্রকৃতির ছিলেন। তার ওই আচরণ ছিল সকলের কাছে প্রশংসিত এবং তিনি একজন ভালো ছাত্র হিসেবে পরিচিত পেয়েছিলেন। প্রাথমিক শিক্ষা শেষ করার পর লাদেন 1976 সালে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। যদিও পড়াশোনার বিষয় ছিল তার ব্যবসায় প্রশাসন, কিন্তু তিনি ইসলামিক আদর্শ ও রাজনীতির প্রতি গভীর আকৃষ্ট ছিলেন। এরপর তার সাক্ষাৎ হয় আবদুল্লাহ আজমের সাথে। আবদুল্লাহ আজম ছিলেন কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষা ও জিহাদ সম্পর্কিত বিষয় নিয়ে শিক্ষকতা করতেন। কিন্তু আবদুল্লাহ আজম ছিলেন মুজাহিদি নেতা। তার মূল লক্ষ্য ছিল মুসলিম বিশ্বের ঐক্য এবং যেখানে যেখানে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে সেখানে তাদের রক্ষা করতে বিশ্বজুড়ে সকল মুসলমানদের এক করা। আবদুল্লাহ আজমের দাওয়াত ও আত্মত্যাগের আহ্বান লাদেনের উপর গভীর প্রভাব ফেলে। আবদুল্লাহ আজমের আদর্শ তাকে এমনভাবে প্রভাবিত করে যে তিনি ইসলামের সুরক্ষায় তিনি নিজেকে বিলিয়ে দিতে সিদ্ধান্ত নেন। আর তারপরেই ওসামা বিন লাদেন আবদুল্লাহ আজমের সাথে সম্মিলিত হয়ে ইসলামের দাওয়াত ও মুসলিম উম্মাহ রক্ষা করার আহ্বান আরও জোরালোভাবে প্রচার করতে থাকে। একসময় লাদেন আর আবদুল্লাহ বিন আজম মিলে মাকতাব আল খেদমত নামে একটি সংগঠন তৈরি করে। এই সংগঠনের কাজ ছিল বিভিন্ন দেশ থেকে মুজাহিদিদের দাওয়াত দিয়ে পাকিস্তানে আনা এবং তাদের প্রশিক্ষণ দিয়ে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো, আর মুজাহিদিদের অর্থ সহযোগিতা ও অস্ত্র দিয়ে সাহায্য করা। এক কথায় মুজাহিদিদের সমস্ত রকম সহযোগিতা করাই ছিল এই সংগঠনটির মূল কাজ। কিন্তু 1986 সাল আস্তে আস্তে লাদেন বুঝতে পারে এভাবে কাজ হবে না। তাই লাদেন আফগানিস্তানে নিজস্ব ক্যাম্প তৈরি করতে শুরু করে আর নিজে তাদের প্রশিক্ষণ দিতেও শুরু করে। আর দেখতে দেখতে মাত্র 2 বছরের মধ্যে লাদেন এইরকম 6টি ক্যাম্প তৈরি করে, যেখানে আশেপাশের আরব দেশ থেকে হাজারো মুজাহিদি এসে যোগ দেয়। তখন তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বড় বড় হামলা করতে শুরু করে। আর এই হামলা করা আরও সহজ হয় পাকিস্তানের কারণে, কারণ আমেরিকা থেকে অর্থ ও অস্ত্র সহযোগিতা নিয়ে পাকিস্তান লাদেনকে দিত। আর এগুলো অর্থ লাদেন মুজাহিদিদের খাদ্য সরবরাহের জন্য ব্যবহার করত। লাদেন তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ মুজাহিদিদের জন্য ব্যয় করত। যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে ধীরে ধীরে পালাতে শুরু করে, তখন লাদেন অনুভব করে যে মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে যে অমুসলিম শক্তি আছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া প্রয়োজন। তখন একটি সংগঠন তৈরি করা হয়, নাম দেওয়া হয় আল কায়দা। আল কায়দা প্রতিষ্ঠার পর সংগঠনটি বিভিন্ন পদক্ষেপ নেয়। তারা নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে শুরু করে এবং নিজেদের সংগঠন চালানোর জন্য গোপন যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করে। আল কায়দা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বিশ্বব্যাপী ইসলাম শাসন প্রতিষ্ঠা করা এবং পশ্চিমা প্রভাবের বিরোধিতা করা। অন্যদিকে 1989 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে পুরোপুরি সরে গেলে মুজাহিদিদের এক বিশাল বিজয় হয়। এই বিজয়ের পর লাদেনকে ইসলামী জিহাদের একজন বীর নেতা হিসেবে ব্যাপক সম্মান দেওয়া হয়। যুদ্ধ শেষ হলে লাদেন আবারও সৌদি আরবে ফিরে আসে। কিছুদিন পর ইরাক কুয়েত আক্রমণ করে। ইরাকের পরবর্তী টার্গেট ছিল সৌদি আরব। তৎকালীন সৌদি আরবের সামরিক শক্তি ইরাকের মতো শক্তিশালী ও প্রশিক্ষিত সেনাবাহিনীর সাথে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। তখন লাদেন সৌদি আরবের কাছে একটি চিঠি লেখে, যেখানে সে বলে আল কায়দা ও মুজাহিদরা ইরাকি সেনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত। তখন লাদেন একটি খারাপ খবর শুনতে পায়
যে সৌদি সরকার তাদের সুরক্ষার জন্য আমেরিকার সাহায্য চেয়েছে, তা শুনে লাদেন অত্যন্ত রাগান্বিত হয়ে যান। লাদেন মনে করতেন মুসলিম ভূমি রক্ষায় অমুসলিমদের সাহায্য নেওয়া ইসলামের প্রতি অসম্মান দেখানো। তার বিশ্বাস ছিল আল কায়দা ও মুজাহিদরা যথেষ্ট শক্তিশালী এবং তারা নিজেরাই সৌদি আরবের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হবে। তাই লাদেন এই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করে। 1990 সালে মার্কিন সেনাবাহিনী যখন সৌদি আরবে পৌঁছায় তখন তাদের বিরুদ্ধে লাদেন সরাসরি বিরোধিতা শুরু করে এবং সৌদি সরকারের বিরুদ্ধে জনসমাবেশ ও আন্দোলন করেন। লাদেন মুসলিমদের মধ্যে জিহাদের ডাক দেয়। এটা দেখে সৌদি সরকার লাদেনের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়, লাদেনকে সৌদি আরব থেকে বহিষ্কার করেন। এরপর লাদেন 1991 সালে সুদানে চলে যায়। সেখানে যাওয়ার পর লাদেন আল কায়দার কার্যক্রম নতুনভাবে শুরু করে আর সুদান থেকে লাদেন সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তোলে এবং বিভিন্ন সামরিক ক্যাম্প তৈরি করে। সেখানে মুজাহিদিদের যুদ্ধের কৌশল, সন্ত্রাসী হামলার প্রশিক্ষণ দেওয়া শুরু করে এবং একসময় মার্কিন সেনাদের উপর আক্রমণ শুরু করে। 1993 সালে মার্কিন সেনাদের উপর হামলায় 18 জন মার্কিন সেনা মারা যায়। পরে 1996 সাল পর্যন্ত লাদেন সুদানে থাকেন, কিন্তু যখন সুদানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আমেরিকার চাপ আসে তখন বাধ্য হয়ে লাদেন আবার আফগানিস্তানে চলে আসে। আফগানিস্তান থেকে লাদেন একটি ফতোয়া জারি করে যে মুসলিমদের এই রকম করুণ অবস্থার জন্য আমেরিকা দায়ী। যখনই ইসরায়েল আর ফিলিস্তিনের প্রসঙ্গ আসে তখন আমেরিকা ইসরায়েলের পক্ষ নেয়। সোমালিয়ায় মুসলমানদের উপর আমেরিকা হামলা করেছিল। আমেরিকা ইরাকের উপর যে নিষেধাজ্ঞা জারি করে, যার ফলে খাদ্য চিকিৎসার অভাবে লাখো মুসলমান ক্ষুধার্ত ও অসুস্থ হয়ে মারা যান। লাদেন মনে করতেন এই সব কিছুর জন্য আমেরিকায় দায়ী। আর এর ঠিক 2 বছর পর লাদেন আরেকটি ফতোয়া জারি করেন যেখানে তিনি আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন। এই ঘোষণার পর লাদেন সরাসরি আমেরিকার বিরুদ্ধে হামলা করার প্রস্তুতি নেন। দ্বিতীয় ফতোয়া জারি করার কিছুদিন পরে তানজিয়া ও কেনিয়ার মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই হামলায় প্রায় 225 জনের মৃত্যু হয় এবং 5000-এর বেশি মানুষ আহত হয়। এই হামলার পর লাদেনকে আন্তর্জাতিকভাবে সবচেয়ে ভয়াবহ এক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়। এই ঘটনার পর আমেরিকা লাদেনকে ধরার জন্য জোরালোভাবে পদক্ষেপ নিতে শুরু করে। তারা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাপক অভিযান চালায়। আমেরিকা যে কোনো সূত্রে লাদেনকে ধরার চেষ্টা করেছিল, আর লাদেনের মাথায় ছিল এক ভিন্ন পরিকল্পনা। লাদেন এমন একটি হামলা চিন্তা করেছিল যা শুধু আমেরিকার জন্য নয়, বরং পুরো বিশ্বের জনগণের জন্য একটি বার্তা হবে। তার উদ্দেশ্য ছিল এমন এক ভয়াবহ হামলা করা যা আমেরিকাকে আতঙ্কে ফেলে দিবে এবং মুসলমানদের উপর চলমান অত্যাচারের বিরুদ্ধে তাদের যত সহযোগিতা করার আছে তা সব বন্ধ করতে বাধ্য হবে। আর এই পরিকল্পনার পরের লাদেন তার অনুরাগীদের প্রশিক্ষণ দিতে শুরু করে। হামলার প্রায় 1 বছর আগে 19 জন সন্ত্রাসীকে আমেরিকায় পাঠানো হয়। তারা সেখানে এক শহর থেকে অন্য শহরে ফ্লাইট নিয়ে ভ্রমণ করতে থাকে যাতে হামলার দিন হামলার কাজ নির্ভুলভাবে সম্পূর্ণ করা হয়। এরপর আসে সেই ভয়াবহ দিন 11 সেপ্টেম্বর 2001। ওই দিন সকাল 7টার পর 4টি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করা হয়। 2টি বিমান ক্র্যাশ করা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, 3য়টি পেন্টাগনে এবং 4র্থ বিমানটি পেনসিলভেনিয়ায় একটি মাঠে বিধ্বস্ত হয়ে পড়ে। এই হামলায় প্রায় 3000 মানুষ মারা যায় এবং 6000-এর চেয়ে বেশি মানুষ আহত হয়। ওই এক হামলা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। 4 দিনের জন্য আমেরিকার স্টক মার্কেট শাটডাউন হয়ে যায়। 2 দিন পর্যন্ত আমেরিকার সমস্ত ফ্লাইট বন্ধ থাকে। ওই দিন মানুষ টিভিতে সরাসরি সন্ত্রাসী হামলা দেখেছিল।